কিভাবে করা যায় স্বীকার করতে হলো আপনাকে, এটা কি বলবেন? তৃণমূল কংগ্রেসের ছাপ্পা পঞ্চায়েত, ছাপ্পা পৌরসভা ছিল, আজকের থেকে ছাপ্পা বিধায়ক প্রতিষ্ঠিত হলো। আর কিছু এত বেশি মার্জিন? প্রশাসনের ডিএম সাহেবের উদ্যোগে গ্রামে গ্রামে, বস্তিতে বস্তিতে, শহরের পলিথিন দেওয়া, ভোটারদেরকে রায়গঞ্জ গোটা শহর জুড়ে, গ্রাম জুড়ে ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে না দেওয়া, অ্যাবসেন্ট ভোটার যারা তাদের ভোট দেওয়া, সমস্ত রকম পুলিশ প্রশাসনের ব্যবহার সব করেই এই ভোট হারানো হলো। না, তাতে তো আপনি কোনো কমপ্লেন করেননি, আজকে কেন হঠাৎ করে? আজকে নির্বাচন কমিশনের সমস্ত কমপ্লেন করা। আপনি ভোটের দিন বেলা 2টো পর্যন্ত বলেছিলেন যে ভোট ঠিক দিন আমি রাস্তায় নেমে সারাদিন তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছি, সেটা গোটা মানুষ যেদিন নিজের রায় নিজে দিতে পারবে সেদিন আবার বিজেপি। সামনে বিধানসভা নির্বাচন, পৌরসভা নির্বাচন, এই জয় তো তৃণমূলকে এগিয়ে দিল এক পাশ। দলের ক্ষেত্রে কোনো খামতি ছিল প্রচারে বা যে অর্গানাইজেশন ভোটটা করেছে তাতে? দলের ক্ষেত্রে কোনো খামতি ছিল প্রচারে বা ভোটটা করাতে গিয়ে? দলের জেলা সভাপতি বলতে পারি না, আপনার কি মনে হয়েছে কোনো খামতি আছে? দলের জেলা সভাপতি বলতে আমি বলবো। বিষয়টা এই উপনির্বাচনটার নামে তো একটা প্রহসন হয়েছে। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন বিভিন্ন বুথে ছাপ্পা, প্রশাসনের একটা সক্রিয় ভূমিকা। এটা উন্নয়নের ভোট হয়েছে, মানুষ জনগণ হারেনি, ছাপ্পা জিতেছে। জনগণ কিন্তু হারেনি, জনগণ ভোট দিতে পারেনি, উন্নয়নের ভোট হয়েছে আর ছাপ্পা জিতেছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে, তারপরে কোনো জনগণ ভোট? দেখুন, উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী কন্ট্রোল বাই এসপি। আমরা কিউআরটি টিমকে বারে বারে ফোন করেছি, বিভিন্ন জায়গায় যখন বুথ জ্যাম করে ছাপ্পা চলছিল, কিউআরটি টিমকে দেখা গেছে গাছের তলায় 3-4টা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে কমলাবাড়ি অঞ্চলে, বিভিন্ন জায়গায়। সেটা আমি নিজে চোখে দেখেছি। আমি ইলেকশন এজেন্ট হিসাবে যখন বিভিন্ন বুথে যাচ্ছিলাম, আমি নিজে দেখেছি। তো রায়গঞ্জের গণতান্ত্রিক সচেতন মানুষ তো ভোট দিতে পারেনি। 17 সালের পুনরাবৃত্তি হলো, আর কিছুই নয়। 26 সাল আসা বাকি আছে, 15 মাস পরে আবার বিধানসভা নির্বাচন হবে। রায়গঞ্জের গণতান্ত্রিক সচেতন মানুষকে আমরা বাম কংগ্রেসের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তারা সকাল 11টা অবধি যতটুকু ভোট দিতে পেরেছে ততটুকুই ভোট হয়েছে, তারপরে আর ভোট হয়। তৃণমূল কংগ্রেস কোনোদিনও রায়গঞ্জে জেতেনি, এবারও জিতেনি। কে বলেছে জিতেছে? উন্নয়ন জিতেছে, ছাপ্পা জিতেছে, প্রশাসন জিতেছে। তৃণমূল প্রার্থী তো জিতে নেই, জিতেছে তো প্রশাসন। আমাদের মোকাবেলা তো প্রশাসনকে নয়, আমাদের মোকাবেলা মানুষকে নিয়ে। তাই আমরা মানুষের জন্য হয়তো আরও বেশি কাজ করতে হবে, মানুষকে আরও বেশি করে সচেতন করতে হবে, এবং আগামী দিনে যারা নির্বাচন কমিশনের দায়িত্ব থাকবে, নির্বাচনের দায়িত্ব থাকবে, তাদের দায়িত্বটা অনেক বেড়ে গেল, যেন মানুষ বুথ অবধি গিয়ে ভোটটা দিতে পারে। আপনাদের তরফ থেকে প্রতিবাদ দেখা গেছে, কিন্তু বিজেপির তরফ থেকে এখনো কোনো প্রতিবাদ দেখা গেল না। আমরা তো আগেও বলেছি, এখনও বলছি, বিজেপি আর তৃণমূল একটাই দল। মানুষগুলো যে বিজেপির ক্যান্ডিডেট, সে তো তৃণমূল দলেরই লোক, আর কৃষ্ণ কল্যাণী যে তৃণমূলের ক্যান্ডিডেট, সে তো বিজেপি দলেরই লোক। তো বিজেমূল তারা কে একে অপরের বিরুদ্ধে প্রতিবাদ কেন করবে? তারা যেই জিতুক একটা দলেরই তো হলো।